তোমার চারপাশের মানুষগুলো যারা তোমার স্বপ্ন শুনেও পেছনে হাসে, যারা তোমাকে আরেকটি উচ্চাশাপূর্ণ কিন্তু ব্যর্থ হওয়ার অপেক্ষায় থাকা তরুণী বা তরুণ ভেবে উড়িয়ে দেয়, তারা বোঝে না। তারা তোমাকে বোঝার কোনোদিন চেষ্টাই করেনি। হয়তো এখনো ব্যবসাটা গড়ে ওঠেনি, হয়তো এখনো সেই চাকরিটা তুমি পাওনি, হয়তো তুমি সেই পরীক্ষাটা এখনো পাশ করে উঠতে পারোনি, হয়তো কাঙ্ক্ষিত অর্থ এখনো আসেনি, হয়তো যে পরিবারের তুমি স্বপ্ন দেখো তা এখনো অনেক দূরে। কিন্তু জেনে রাখো, তুমি আর তোমার কাঙ্ক্ষিত সবকিছুর মধ্যে যে দূরত্ব, তা অসম্ভব দিয়ে তৈরি নয়, তা সময় দিয়ে তৈরি। আর যদি তোমার চারপাশের মানুষগুলো এক মুহূর্তের জন্যেও সত্যিকারের বিশ্বাস বা বাহবা দিতে না পারে, তাহলে তাদের ক্ষমা করে দাও। তাদের দৃষ্টি সীমা সীমিত। তোমার কাজ তাদের বোঝানো নয়, তোমার কাজ হলো গড়ে তোলা, প্রসারিত করা। এখনই সময় তোমার শিকড় গভীরে গ্রথিত করার। এই প্রতিদিনের সংগ্রাম, ভবিষ্যতের পাথরে কুড়াল চালানোর এই প্রক্রিয়াকে ভালোবাসতে শেখো। এই মুহূর্তে এটিই তোমার একমাত্র সত্যিকারের সঙ্গী। যেটা গন্তব্য সেটা একদিন আসবেই, কিন্তু ধৈর্য শুধু একটি বিকল্প নয়, তা পবিত্র। ভালো সময় নিজের গতিতে প্রকাশ পায়। যে আশীর্বাদ পাকতে সময় চায় তা তাড়ানো যায় না। কাজটিকেই আলিঙ্গন করো, তোমার আত্মা ঢেলে দাও, আর বিশ্বাস রাখো যে বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার নিজের পথ, তার ত্যাগ দিয়ে পাকা হওয়া, ক্ষয়ক্ষতিতে ছাওয়া। এই মুহূর্তে এই নিরন্তর প্রক্রিয়া, এই বিশ্বস্ত কঠোর সঙ্গী আমার ভিত্তিপ্রস্তর। আমি জানি এই সময় হয়তো আরো দীর্ঘ হবে। তা বলে কি একাকিত্বের ব্যথা অনুভব করব না? নিঃসন্দেহে করব। অধীরতা আমাকে কি কুড়ে কুড়ে খায়? হ্যাঁ, খায়, নিরন্তর। আমিও একজন তরুণী, আমিও উচ্চাকাঙ্ক্ষায় উদ্বেল, তোমারই মতো। আমি দেখি অতিক্রম করতে হবে এক মহান পর্বতমালা, গড়ে তুলতে হবে একটা ভবিষ্যৎ। কিন্তু আমি জানি অস্থিমজ্জার গভীরে এই প্রক্রিয়াকে ভালোবাসা ছাড়া কোনো গতি নেই। কেন? কারণ এই একই প্রক্রিয়া আমাকে টেনে তুলেছে যেখানে আমি ছিলাম, সেই গুহা থেকে। এখন অন্তত আমি দাঁড়িয়ে আছি একটা দৃঢ় ভূমিতে, এবং এই একই অদম্য শক্তি আমাকে ঠেলে নিয়ে যাবে এক পর্বতমালার শিখরে। আমি তোমার বর্তমান অবস্থান বুঝতে পারি। আমাদের অনেকেই যারা কোনো বিশাল কিছুর পেছনে ছুটছি, এমন কিছু যা সবকিছু দাবি করে, আমরা সেই কাঁচা মধ্যপথে আটকে আছি। আমরা এই পথের প্রতি আনুগত্যের শপথ নিয়েছি। আমরা বেছে নিয়েছি সংকীর্ণ পথটিকেই। আর কখনো কখনো এই পছন্দের অর্থ হলো পরিচিত তীর ছেড়ে যাওয়া, চেনা মুখগুলোকে মিলিয়ে যেতে দেখা, যারা এই যাত্রাকে কল্পনাও করতে পারেনি, যারা তোমার জ্বলন্ত ইচ্ছাশক্তিকে অবমূল্যায়ন করেছিল। আমি সেই বোঝা বুঝি যা তুমি বহন করছো। প্রতিদিন যে প্রতিরোধের মুখোমুখি হও, আমি সেটা বুঝি। আমি মঞ্চ থেকে চিৎকার করে তোমার সংগ্রামকে বিচার করছি না। আমরা একই পরীক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে। আর এই সন্ধিক্ষণে তোমার মতোই পথিকদের খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই পথে হাঁটতে থাকা আত্মাদের খুঁজে পাওয়া যুদ্ধটাকেই পাল্টে দেয়। প্রশ্ন করার জন্য, পরামর্শ চাওয়ার জন্য, বা শুধুই প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সাথী পাওয়া, এগুলো সংগ্রামের মধ্যে আনন্দের সঞ্চার করে। আর বিশ্বাস করো, তারা আবির্ভূত হবে। তুমি যেমন আমাকে পেয়েছো, হ্যাঁ, একটা স্ক্রিনের মাধ্যমে। আমি জানি এই সংযোগ হয়তো বিমূর্ত মনে হতে পারে, পিক্সেল আর প্ল্যাটফর্ম দিয়ে ফিল্টার করা, কিন্তু আমি রক্ত মাংসের সামান্য একজন মানুষ, আর আমি একটি গোষ্ঠী তৈরি করে তুলেছি। তবে আমি হয়তো তোমার জীবনে গুরুত্বপূর্ণ নই। গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার মানুষগুলো খুঁজে পাওয়া। আজকাল সত্যিকারের মিত্র বিরল রত্ন। সোশ্যাল মিডিয়া সংযোগ ঘটায়, কিন্তু যে হৃদয়গুলো সত্যিই তোমার জয় দেখতে চায়, তারা দুর্লভ। কিন্তু তারা তোমাকে খুঁজে পাবে। যেমন আমি বলেছি, ভালো সময় জোর করে আনা যায় না। তোমার পথের প্রতি অবিচল থাকো, প্রক্রিয়ার উপাসনা করো, আরোহের প্রতিটি কঠিন ছোট ছোট জয়ের মুহূর্তগুলোকে লালন করো। বিশ্বের সেই সব সত্যিকারের মৌলিক চিরন্তন মূল্যবোধের সাথে নিজেকে সমন্বয় রাখো। তা করলেই তুমি স্বাভাবিকভাবেই তোমার জীবনে সঠিক মানুষ, সঠিক সুযোগগুলোর আকর্ষণ তৈরি করবে, এবং এটি একটি অমোঘ নিয়ম। আর তুমি যদি উপেক্ষিত হও, তাহলে এটা মেনে নেওয়া উচিত। কারণ প্রায়শই যারা তোমাকে উপেক্ষা করে, তারা তোমার দীর্ঘ যাত্রাপথের জন্য কখনোই নির্ধারিত ছিল না। এটা ব্যথা দেয়, আমি জানি, বিশেষ করে যখন সে কোনো ঘনিষ্ঠ বন্ধু হয় কিংবা পরিবারের কেউ। কিন্তু সেই মহান পরিকল্পনাকারীকে বিশ্বাস করো, তার পরিকল্পনায় আস্থা রাখো। তিনি সবসময় পথ দেখান, তোমার নৌকাটিকে ঠিক সেই বন্দরের দিকে ঠিকই পরিচালিত করেন। আমরা পৌঁছাবই। তুমি শুরু করো, এক কাঁপতে থাকা পা ফেলো, তারপর আরেকটা, এক এক করে পা ফেলো। এটা বর্বর ভূখণ্ড, একটা বিপজ্জনক আরোহণ। জানি কথাগুলো একটু তেতো লাগছে, কিন্তু মিষ্টি কথা বলে তোমাদের ভোলাবো না। আসলে আমি এটাকে বলি সুন্দর বিপজ্জনকতা। হ্যাঁ, পথে বিভ্রান্তি আসবে, তুমি হারিয়ে যাবে, কিছু অংশ শুধু খারাপই লাগবে, কিন্তু তারপরেও এক সময় তুমি চূড়ায় উঠবে, তুমি থামবে, তুমি পেছন ফিরে তাকাবে সেই দুর্গম পাহাড়গুলোর দিকে যা তুমি অতিক্রম করেছো, সেই উপত্যকাগুলোর দিকে যা তুমি পার করেছো। তুমি দেখবে গড়ে ওঠা শক্তিশালী পেশি, অর্জিত জ্ঞান, পথে পাওয়া অপ্রত্যাশিত মিত্রদের। আর তুমি জানতে পারবে ঘামের প্রত্যেকটা ফোঁটা, চোখের প্রতিটি ফোঁটা, সন্দেহের প্রত্যেকটা চিৎকার একেবারেই মূল্যবান। বেশিরভাগ মানুষ এই দৃশ্যটা দেখার আগেই হাল ছেড়ে দেয়। তারা নিজেদের সেই পথ দেখতেই দেয় না, যে সংগ্রামটা সেই শুদ্ধ হওয়ার পথ খুঁজে দিত, বের করে নিত। তোমার কাছের মানুষদের দৃষ্টিতে অদৃশ্য হওয়া গভীর ক্ষত
সৃষ্টি করে। আমি নিজে সেই দাগ বহন করি, আমি তার রূপ চিনি, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যেই বোনা। বেড়ে ওঠার অর্থই হলো অন্যদের ছাড়িয়ে যাওয়া, এটা অনিবার্য। তুমি সেই পুরনো খোলসগুলো ছেড়ে ফেলো যা এখন তোমার হয়ে ওঠা মানুষটির জন্য আর মানায় না। আমরা এই সংকীর্ণ পথ বেছে নিয়েছি, আর এই বেছে নেওয়ার অর্থ হলো পরিচিত তীর ছেড়ে যাওয়া, মুখচ্ছবি মিলিয়ে যেতে দেখা। যারা এই যাত্রাকে উপলব্ধি করতে পারেনি, যারা তোমার আগুনকে অবমূল্যায়ন করেছিল, তাই তুমি সেই পুরনো চামড়াগুলো ঝেড়ে ফেলো, যা এখন তুমি যে মানুষ হয়ে উঠেছো তার সাথে আর মানানসই নয়। আমি আশা করছি এই কথাগুলো তোমাকে খুঁজে পাবে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো।